গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই সেশনস। এর আগে আমরা অলরেডি 30টা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন্স ডিসকাস করেছি। আজকে 31তম যে কোশ্চেন, সেই কোশ্চেনটা আমরা ডিসকাস করব। টোটাল 10টা কোশ্চেন আজকে ক্লাসে আমরা কভার করব। তো আজকে যে কোশ্চেন, সেই কোশ্চেন হচ্ছে অ্যাজ পার দ্য অ্যানাউন্সমেন্ট মেড বাই দ্য ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইন হুইচ ইয়ার চন্দ্রয়ান 3 উইল বি লঞ্চ। ঠিক আছে, রিসেন্টলি ইসরো ডিসাইড করেছে বা অ্যানাউন্স করেছে যে চন্দ্রযান 3 লঞ্চ করবে। সেটা কোন সালে? অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিএসটি, ডিপার্টমেন্ট অফ সায়েন্স টেকনোলজি 2022 এর অগাস্টে ডিপার্টমেন্ট অফ সায়েন্স has stated that India plans to execute the Chandrayaan 3 mission in August 2022, মানে অগাস্ট 2022-তে আমাদের চন্দ্রয়ান 3 লঞ্চ হবে। এটা কিন্তু একটা সাকসেসের প্ল্যান। ঠিক আছে, সাকসেসের প্ল্যান মানে এর আগে আমাদের জুলাই 2019-এ চন্দ্রয়ান 2 লঞ্চ করা হয়। এই চন্দ্রযান 2 এর যে কম্পোনেন্টগুলো ছিল, ঠিক আছে, তার মধ্যে ছিল কি অরবিটার, এবং দ্বিতীয় নম্বর কি ছিল ল্যান্ডার, অ্যান্ড তৃতীয় নম্বর ছিল আমাদের রোভার। এই তিনটা ইকুইপমেন্টই কিন্তু চন্দ্রযান 3-তেও দেখা যাবে। এর আগে চন্দ্রযান 1 লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, চন্দ্রযান 1 লঞ্চ করা হয়েছিল, সেটা কত 2008 সালে আমাদের কিন্তু এই চন্দ্রযান 1 লঞ্চ করা হয়। তারপরে জুলাই 2019-এ চন্দ্রযান 2 উইথ অরবিটার, ল্যান্ডার এবং রোভার দিয়ে কী করা হয়, লঞ্চ করা হয়। যে স্যাটেলাইট ভেহিকেলটা এই চন্দ্রযান 2-কে নিয়ে গেছিলো, সেই স্যাটেলাইট ভেহিকেলটার নাম কী ছিল? জিএসএলভি, জিও সিনক্রোনাস লাইট ভেহিকেল মার্ক 3। এই লঞ্চিং ভেহিকেলটা এই চন্দ্রযান 2 যে মিশনটা, সেই মিশনটা কী করেন, কমপ্লিট করেন। ঠিক আছে, অ্যান্ড সম্প্রতি আমাদের যে ডিপার্টমেন্ট অফ সায়েন্স বা ইসরো কি অ্যানাউন্স করেছে যে চন্দ্রযান 3 2022 এর অগাস্টে কী হবে, লঞ্চ হবে। ঠিক আছে, এখান থেকে যে স্ট্যাটিক পয়েন্ট, সেই স্ট্যাটিক পয়েন্টের মধ্যে আমরা দেখে নেব যে ইসরোর চেয়ারম্যান হচ্ছে কে শিবন। কে শিবন কি বলেছেন? He said that all activities related to the third lunar missions were going on smoothly, and it will also have a lander, rover, মানে চন্দ্রযান 3 থাকবে, ল্যান্ডারও থাকবে, রোভারও থাকবে, and a propulsion module like predecessor, মানে চন্দ্রযান 2-তে যেই প্রপালশন মডিউল ছিল, এই চন্দ্রযান 3-তেও কি থাকবে, প্রপালশন মডিউল থাকবে। অ্যান্ড এই যে পুরো মিশনটা চন্দ্রযান 3, টোটাল কস্ট কত হবে এর? 250 crore। যদি আমরা এই চন্দ্রযান মিশনের যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখি, যখন চন্দ্রযান 1 আমাদের হয়, তখন আমাদের কোলাবোরেট হচ্ছিল। কার সঙ্গে কোলাবোরেট করছিল? আমাদের যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, রাশিয়ার রসকসমসের সঙ্গে কী করছিল, কোলাবোরেট করছিল। ঠিক আছে, কিন্তু রসকসমস আমাদের যখন কোলাবোরেশন চলছিল, তখন 2013-এর দিকে এই মিশন থেকে এক্সিট নিয়ে নেয়। এর ফলে 2015 থেকেই আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন নিজে থেকে এই মিশনটা লিড করার চিন্তাভাবনা করেন, এবং 2019-এর জুলাই মাসে চন্দ্রযান 2 আমাদের লঞ্চ হয়ে যায়। ঠিক আছে, চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে ইন্ডিয়া ইজ কনস্ট্রাক্টিং মালবেরি ড্যাম, বা আমরা যেটাকে লালন্দার ড্যাম হিসেবে চিনি, ইন হুইচ অফ ইটস নেইবারিং কান্ট্রি, মানে ইন্ডিয়া মালবেরি ড্যাম তৈরি করছে কোন নিম্নলিখিত কোন কান্ট্রির সঙ্গে? ঠিক আছে, সেটা হচ্ছে কি আফগানিস্তানের সঙ্গে। আফগানিস্তানে যে কাবুল রিভার আছে, সেই কাবুল রিভারের উপর এই ড্যাম তৈরি করা হচ্ছে ইন্ডিয়া এবং আফগান কোলাবোরেশনের মাধ্যমে।
এই ড্যামটাকে আমরা অন্য নামেও চিনি, ঠিক আছে, মালবেরি ড্যাম বা লালন্দা ড্যাম, বা এটাকে আমরা বলতে পারি সেখানকার যে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ, সেই রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এটাকে শাহাটুট ড্যাম বলা হয়। শাহাটুট ড্যাম বলা হয়। ইন্ডিয়া এবং আফগানিস্তানের যে রিলেশনস, ঠিক আছে, এই রিলেশনে ইন্ডিয়া অনেকটাই আফগানিস্তানকে কি করেছে, হেল্প করেছে, এবং বিভিন্ন দিক দিয়ে আফগানিস্তানকে হেল্প করেছে, ঠিক আছে। কারণ স্ট্র্যাটেজিক্যালি আমাদের যে আফগানিস্তান, এই আফগানিস্তান কান্ট্রি আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই জন্য আমরা যদি হিস্ট্রি দেখি বা এর যদি ব্যাকগ্রাউন্ড দেখি, মানে ইন্ডিয়া আফগানিস্তান ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে যদি আমরা ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তানের রিলেশন দেখি, এই রিলেশনটা একটু স্ট্র্যাটেজিক ইন নেচার, ঠিক আছে। এর আগে ইন্ডিয়া যেসব হেল্পগুলো আফগানিস্তানকে করেছে তার মধ্যে অন্যতম হয়েছে যে কি সালমা ড্যাম। ইন্ডিয়া এবং আফগানদের মধ্যে, মানে আফগানিস্তানের মধ্যে কোলাবোরেশনের মাধ্যমে এই সালমা ড্যাম তৈরি করে, ঠিক আছে, যার টোটাল ক্যাপাসিটি ছিল 42 মেগাওয়াট, ঠিক আছে। এবং এটাকে অনেক সময় আমরা আফগান ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ড্যাম নামেও চিনি। আফগান ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ড্যাম নামেও চিনি, ঠিক আছে, যেটা সালমা ড্যাম। এটা কিন্তু ইন্ডিয়া এবং আফগান কোলাবোরেশনের মাধ্যমে কি হয়েছিল, তৈরি করেছিল। দ্বিতীয় নাম্বার কি, জারঞ্জ জারঞ্জ দেলারাম হাইওয়ে। দেলারাম হাইওয়ে ইন্ডিয়া আফগানিস্তান কোলাবোরেশনের আরেকটা উদাহরণ হচ্ছে জারঞ্জ দেলারাম হাইওয়ে, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট $150 মিলিয়ন দিয়ে কি করেছিল, সাহায্য করেছিল আফগানিস্তানকে। থার্ড হচ্ছে কি পার্লিয়ামেন্ট। আফগানিস্তানের যে পার্লিয়ামেন্ট, সেই পার্লিয়ামেন্টটা তৈরি হয় আমাদের ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে, ঠিক আছে। টোটাল $90 মিলিয়ন দিয়ে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট আফগানিস্তানকে সাহায্য করেছিল এই পার্লিয়ামেন্টটাকে গঠন করার জন্য, ঠিক আছে, যেটা ওপেন হয়েছিল আমাদের 2015-এ, ঠিক আছে। এবং এরপরেও 2016-এ আগা খান হেরিটেজ প্রজেক্ট ইন্ডিয়া আবার হাত বাড়ায় আফগানিস্তানের দিকে। 4 নম্বর আগা খান হেরিটেজ প্রজেক্ট, আগা খান হেরিটেজ প্রজেক্ট। এই প্রজেক্টে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করে, আফগানিস্তান গভর্নমেন্টকে সাহায্য করে। তাহলে এই কোশ্চেনের মধ্যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো দেখে নেবো সেটা হচ্ছে কি, ইন্ডিয়া ইজ কনস্ট্রাক্টিং মালবেরি ড্যাম ইন হুইচ অফ ইটস নেইবারিং কান্ট্রি। আফগানিস্তানের সঙ্গে মালবেরি ড্যাম বা লালন্দর ড্যাম বা শাহাতুর ড্যাম কি করছে, ইন্ডিয়া কনস্ট্রাক্ট করছে, ঠিক আছে। এর আগে যেসব ড্যামগুলো বা যেসব কন্ট্রিবিউশনগুলো ইন্ডিয়া আফগানিস্তানের জন্য করেছে সেগুলো হচ্ছে কি, কনস্ট্রাকশন অফ সালমা ড্যাম, কোলাবোরেশন উইথ জারঞ্জ দেলারাম হাইওয়ে, এবং কনস্ট্রাকশন অফ আফগানিস্তান পার্লিয়ামেন্ট অ্যান্ড আগা খান হেরিটেজ প্রজেক্ট। এইসব জিনিসগুলোতে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করেছে, আফগানিস্তানকে সাহায্য করেছে, ঠিক আছে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। Apart from Covishield and Covaxin, the government of India approved the emergency use of which of the following vaccine? মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করেছে, যে এমার্জেন্সি ইউজের জন্য নিম্নলিখিত কোন ভ্যাকসিনগুলোকে ইউজ করার কথা বলেছেন। একটা দিয়েছে অপশন এ হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক ভি, মডার্না এন্ড নান অফ দ্য অ্যাবভ। এখানে আনসার হবে কি স্পুটনিক ভি। স্পুটনিক V or Sputnik 5 is the vaccine that government of India approved for emergency use. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করেছে, স্পুটনিক 5 কে এজ এ এমার্জেন্সি ইউজ হিসাবে ইউজ করতে বলেছে, ঠিক আছে, আফটার কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের পরে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন হচ্ছে, ইন জানুয়ারি 2021 পোঙ্গাল ফেস্টিভ্যাল organized by which of the, একটু টেকনিক্যাল গ্লিচ দেখা দিয়েছিল। ইন জানুয়ারি 2021 পোঙ্গাল ফেস্টিভ্যাল অর্গানাইজ বাই হুইচ অফ দ্য ফলোইং স্টেট। মানে নিম্নলিখিত কোন স্টেটে আমাদের পোঙ্গাল ফেস্টিভ্যাল কী করা হয়, অর্গানাইজ করা হয়, ঠিক আছে। আনসার হবে কোথায়, তামিলনাড়ুতে, ঠিক আছে।
এর আগের ফার্স্ট লেকচারে আমি যত সব ফেস্টিভ্যাল সেই ফেস্টিভ্যালগুলো ডিসকাস করেছি একটা কোশ্চেনের মধ্যে, ঠিক আছে? তোমরা সেই কোশ্চেনটা দেখবে, সেখানে আমি সমস্ত ধরনের যে ফেস্টিভ্যাল সেই ফেস্টিভ্যালগুলো স্টেট স্পেসিফিক আমি করিয়েছি, ঠিক আছে? এখানকার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কি, পোঙ্গল ফেস্টিভ্যাল is celebrated in various part of India. However, it is one of the main multi-day harvest festival in Tamil Nadu. ঠিক আছে, এই পোঙ্গল ফেস্টিভ্যালটা কোন স্টেটে হয়? আমাদের ইন্ডিয়ান স্টেটে তামিলনাড়ু। is observed with a lot of zeal and enthusiasm there. This festival generally correspond with another harvest festival, Makar Sankranti. Makar Sankranti, which is celebrated throughout the India. This year Pongal is being celebrated January 14, 2021. ঠিক আছে, 2021 এর 14 জানুয়ারিতে এই পোঙ্গল ফেস্টিভ্যাল তামিলনাড়ুতে কি করা হয়? অর্গানাইজ করা হয়। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 35, which one of the following country developed the world's first corona vaccine for animals? ঠিক আছে, নিম্নলিখিত কোন কান্ট্রিতে পৃথিবীর প্রথম করোনা ভ্যাকসিন ফর অ্যানিমেলস মানে জীবজন্তুর জন্য, ঠিক আছে, কি করেন? প্রথম করোনা ভ্যাকসিন তৈরি করেন। কোন কান্ট্রি? সেই কান্ট্রি হচ্ছে কি রাশিয়া। Russian scientists have developed the first COVID-19 vaccine for animals. প্রাণীর জন্য কি তৈরি করেন? প্রথম কোভিড-19 ভ্যাকসিন তৈরি করেন। যে কান্ট্রি, সেই কান্ট্রির নাম কি হচ্ছে? রাশিয়া। দ্য ভ্যাকসিন ওয়াজ রেজিস্টার্ড আফটার ইট শর্ট ইফেক্ট রেজাল্ট ইন ডগস, ক্যাটস অ্যান্ড ফক্সেস অ্যান্ড মিঙ্ক। ঠিক আছে, চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। এখানে বেশি কিছু ডিসকাস করার নেই। The country's first Buddhist theme park has been built in which state? First Buddhist theme park কোন স্টেটে তৈরি করা হয়? ঠিক আছে, আনসার হচ্ছে কি মধ্যপ্রদেশ। ঠিক আছে, দ্য কান্ট্রিজ ফার্স্ট বুদ্ধিস্ট থিম পার্ক হ্যাজ বিন বিল্ট ইন মধ্যপ্রদেশ। ঠিক আছে, এখানে বেশি কিছু ডিসকাস করার নেই। ঠিক আছে, এইটুকুই আমরা জানবো। নেক্সট আমরা দেখে নেব যে রিসেন্টলি ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিসকভার্ড ভ্যানাডিয়াম ডিপোজিট? নিম্নলিখিত কোন স্টেটে রিসেন্টলি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভ্যানাডিয়াম ডিপোজিট ডিসকভার করে? আনসার হবে কি অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে রিসেন্টলি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই ভ্যানাডিয়াম ডিপোজিট আবিষ্কার করে বা ডিসকভার করে। এই ভ্যানাডিয়াম এর সিম্বল হচ্ছে 5, সিম্বল হচ্ছে কি 5 ভি টাইপ। অ্যান্ড এই যে ভ্যানাডিয়াম ডিপোজিট, ঠিক আছে, এই ভ্যানাডিয়াম ডিপোজিটটা পাওয়া গেছে অরুণাচল প্রদেশের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের নাম হচ্ছে কি পাপুম পেয়ার ডিস্ট্রিক্ট। এই পাপুম পেয়ার ডিস্ট্রিক্টে অরুণাচল প্রদেশের এই ভ্যানাডিয়াম ডিপোজিট পাওয়া গেছে। যে এরিয়াতে পাওয়া গেছে সেই এরিয়াটা হচ্ছে কি ডেপো এবং তামাং এরিয়াস। ডেপো অ্যান্ড তামাং এরিয়াসে এই কি পাওয়া গেছে? ভ্যানাডিয়াম ডিপোজিটটা পাওয়া গেছে। অ্যাকচুয়ালি এই ভ্যানাডিয়ামের গুরুত্বটা কোথায়? এই ভ্যানাডিয়ামের গুরুত্বটা হচ্ছে কি যে এটি আয়রন এবং স্টিল ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। আয়রন এবং স্টিল ইন্ডাস্ট্রিতে কি লাগে? আমাদের এই ভ্যানাডিয়াম কাজে লাগে। সব থেকে হাইয়েস্ট প্রডিউসার, মানে আমরা যদি দেখি যে ইন্ডিয়াতে টোটাল এর কনসেন্ট্রেশন আছে 4%, ঠিক আছে, এবং সব থেকে যে বেশি এই ভ্যানাডিয়াম প্রডিউস হয় সেটা হচ্ছে কি আমাদের চায়নাতে। চায়নাতে সব থেকে বেশি আমাদের ভ্যানাডিয়াম পাওয়া যায়। দেন পাওয়া যায় রাশিয়া, দেন সাউথ কোরিয়া। তো কোশ্চেন যদি দিয়ে দেয় যে হয়তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন ইউপিএসসিতে কীভাবে দিয়ে দেয় যে আমাদের টপিক ছিল 2021 কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক ছিল যে ভ্যানাডিয়াম ডিপোজিট কোন স্টেটে ডিসকভার হয়েছে, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে। কোশ্চেন কিন্তু এখান থেকে দিবে না। কোশ্চেন কোথা থেকে দিবে? এর রিলেটেড বা এর কানেক্টিং টপিক। এর কানেক্টিং টপিক কোনগুলো? যে হয়তো বলে দিল যে সব থেকে বেশি ভ্যানাডিয়াম ডিপোজিট কোথায়, ঠিক আছে, তখন
এইসব জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সব থেকে বেশি ভ্যানেডিয়াম ডিপোজিট আছে কোথায়? আমাদের চায়নাতে, এবং চায়নাতেই এর সব থেকে বেশি প্রোডাকশন হয়। ঠিক আছে, তো এই কোশ্চেন থেকে যেসব জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কি, যে ভ্যানেডিয়াম ডিপোজিট পাওয়া গেছে অরুণাচল প্রদেশে। ডিস্ট্রিক্টটা অনেক সময় দিয়ে দেয় ডাব্লিউবিসিএস এক্সামিনেশনের ক্ষেত্রে, ডিস্ট্রিক্টটা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে পাপুম পেয়ার ডিস্ট্রিক্টে। ঠিক আছে, ডেপো এবং তামাং এরিয়াস। ঠিক আছে, বেসিক্যালি ভ্যানেডিয়ামের যে সিম্বল, সেই সিম্বলটা হচ্ছে কি ভি টাইপ। ওকে, এবং এটা কি জন্য গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে আয়রন এবং স্টিল ইন্ডাস্ট্রিজের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং ব্যাটারি মেকিংয়ের ক্ষেত্রে এই ভ্যানেডিয়াম খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ভ্যানেডিয়াম একটু এর সম্পর্কে আমরা জেনে নেব। এটা হচ্ছে স্কার্স এলিমেন্ট, মানে এটা খুব কম পাওয়া যায়। ঠিক আছে, তার সঙ্গে কি এটা হার্ড, একটু শক্ত, সিলভারি গ্রে টাইপ। ঠিক আছে, ডাকটাইল অ্যান্ড মেলিয়েবল ট্রানজিশন মেটাল উইথ গুড স্ট্রাকচারাল স্ট্রেংথ। ঠিক আছে, একটা স্ট্রাকচারাল স্ট্রেংথ এর মধ্যে আছে। এগুলো হচ্ছে ভ্যানেডিয়াম রিলেটেড ইনফরমেশনস। ওকে, চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। Dust Leak 2 is an army exercise between which of the following countries? ঠিক আছে, এই যে একটা ডাস্ট লিক 2 বলে একটা আর্মি এক্সারসাইজ আছে, সেটা নিম্নলিখিত কোন দেশগুলির মধ্যে? ঠিক আছে, এর আনসার হবে কি ইন্ডিয়া এবং উজবেকিস্তান। Recently, the second edition of India-Uzbekistan joint military exercise Dust Leak concluded in চৌবাটিয়া, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে এই মিলিটারি এক্সারসাইজটা কি হয়েছে? হয়ে গেছে। এবং এর যে এইম, সেই এইমটা কি? এইমটা ছিল কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড কাউন্টার টেররিজম অপারেশন ইন মাউন্টেনিয়াস রুরাল আরবান সিনারিওস আন্ডার দ্য ইউনাইটেড নেশনস ম্যান্ডেট। তো আমরা একটা জিনিস এই কারেন্ট অ্যাফেয়ার্সকে অ্যাপ্রোচ করার সময় মাথায় রাখবো, যে আমরা হয়তো এখানে কোশ্চেনের মধ্যে পাচ্ছি যে ডাস্ট লিক 2। ঠিক আছে, একটা এক্সারসাইজের কথা এখানে বলা হয়েছে। তার পাশাপাশি যখন আমরা এই ধরনের কোনো কোশ্চেন পাবো, তখন কি করব, আমরা এর রিলেটেড আর কি কি এক্সারসাইজ হয়েছে রিসেন্টলি, মানে 2021-এ যদি আমরা কথা বলি। ঠিক আছে, 2021 থেকে 22 যে এক্সারসাইজগুলো হয়েছে, সেই এক্সারসাইজগুলো বি ইট বাইলেটারাল বা মাল্টিলেটারাল, ঠিক আছে, যে এক্সারসাইজগুলো হচ্ছে সেই এক্সারসাইজগুলোর আমরা একটা কি করব, লিস্ট তৈরি করব। ঠিক আছে, ফর এক্সাম্পল তোমরা নিতে পারো যে পাসেক্স এক্সারসাইজ। এই পাসেক্স এক্সারসাইজটা কার মধ্যে? এই পাসেক্স এক্সারসাইজ হচ্ছে কি ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে। ইন্ডিয়া এন্ড আমেরিকার মধ্যে। আর কি বরুণা 2021, বরুণা 2021 এটা কার মধ্যে হয়েছে? সেটা হচ্ছে ইন্ডিয়া এন্ড ফ্রান্সের মধ্যে হয়েছে। ঠিক আছে, তারপরে খানজার এক্সারসাইজ। এই খানজার এক্সারসাইজ ইন্ডিয়া এবং কিরগিজস্তানের মধ্যে হয়েছে। ইন্ডিয়া এন্ড কিরগিজস্তান। নেক্সট হচ্ছে কি ওয়ার এক্সারসাইজ 20। ওয়ার এক্সারসাইজ 20 এটা কার মধ্যে? এটা হচ্ছে ইন্ডিয়া এন্ড ফ্রান্সের মধ্যে। ঠিক আছে, এইসব যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজগুলো আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, সরি, এই ওয়ার এক্সারসাইজ 20 এটা ইন্ডিয়া ফ্রান্সের মধ্যে না, এটা হচ্ছে ইন্ডিয়া আমেরিকার মধ্যে হয়। ইন্ডিয়া আমেরিকার মধ্যে হয়, কিন্তু ডেজার্ট নাইট 21 এই বছর ডেজার্ট নাইট 21 যেটা হয়েছে ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে। ইন্ডিয়া এন্ড ফ্রান্সের মধ্যে। এই কোশ্চেন থেকে যেসব জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, যে ডাস্ট লিক 2 এটা হচ্ছে একটা এক্সারসাইজ, মিলিটারি এক্সারসাইজ। এটা কার কার মধ্যে হয়েছে? ইন্ডিয়া এবং উজবেকিস্তানের মধ্যে হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু সব বাইলেটারাল এক্সারসাইজ। ঠিক আছে, মাল্টিলেটারালও এক্সারসাইজও আসে, যেমন লা পেরোস, সেটা ইন্ডিয়া, ফ্রান্স, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপানের মধ্যে হয়। যেমন ইন ইউনিফোফর
ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে হয়, ঠিক আছে। ডেজার্ট ফ্ল্যাগ 6 যেটা বিভিন্ন মাল্টিলেটারাল যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর মধ্যে হয়, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজের আমরা একটা লিস্ট তৈরি করব। এখানে 10 লিখ 2 এটা হচ্ছে ইন্ডিয়া এন্ড উজবেকিস্তানের মধ্যে। যেমন 2021 থেকে 22 এর মধ্যে যেসব এক্সারসাইজ হচ্ছে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পাসেক্স এক্সারসাইজ, ঠিক আছে। এই পাসেক্স এক্সারসাইজ হচ্ছে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট যে এক্সারসাইজটা হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে খাঞ্জার এক্সারসাইজ, ঠিক আছে। এই খাঞ্জার যে এক্সারসাইজ সেটা হয়েছে কার মধ্যে, ইন্ডিয়া এবং কিরগিজস্তানের মধ্যে। ইন্ডিয়া এবং কিরগিজস্তানের মধ্যে কি হয়েছে, খাঞ্জার এক্সারসাইজ হয়েছে। বরুণা 2021 যেটা ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে হয়েছে। ওয়ার এক্সারসাইজ 20 যেটা ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে হয়েছে, ঠিক আছে। ডেজার্ট নাইট 21 যেটা ইন্ডিয়া এবং কি হয়েছে, ফ্রান্সের মধ্যে হয়েছে, ঠিক আছে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি, রিসেন্টলি হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইন্ট্রোডিউস ফ্যাট ট্যাক্স, নিম্নলিখিত কোন স্টেট রিসেন্টলি কি করেছে, ফ্যাট ট্যাক্স ইন্ট্রোডিউস করেছে, ঠিক আছে। আনসার হচ্ছে কি কেরালা। আনসার হচ্ছে কি কেরালা। কেরালা হ্যাজ ইন্ট্রোডিউস ফ্যাট ট্যাক্স of 14.5% on the consumption of junk food items like pizzas, burgers sold through the branded restaurants, ঠিক আছে। 14.5% টোটাল ফ্যাট ট্যাক্স কি করেছে, লাগু করেছে কে, কেরালা গভর্নমেন্ট, বেসিক্যালি জাঙ্ক ফুডের উপরে, ঠিক আছে। মানে বোঝা যাচ্ছে যে হেলথ রিলেটেড ইস্যুতে লোককে কনসাস করার জন্য, ঠিক আছে, তার জন্য এই ধরনের জাঙ্ক ফুড যেন না খায়, ঠিক আছে, তার জন্যই এই ইনিশিয়েটিভ 14.5%, ঠিক আছে। বেসিক্যালি যেসব জিনিসগুলোর উপর করা হয়েছে সেগুলো কি, pizzas and burgers. The tax aim at making people more conscious about the food choices, ঠিক আছে, and curbing obesity. Kerala has most people suffering from obesity after Punjab, according to the National Family Healthcare Survey, ঠিক আছে। ইম্পর্টেন্ট জিনিস, ফ্যাট ট্যাক্স কেরালা কোন গভর্নমেন্ট করেছে, কেরালা গভর্নমেন্ট করেছে। টোটাল 14.5% কোন ফুডের উপরে, বেসিক্যালি জাঙ্ক ফুড আইটেমস উপরে, যেমন পিজাস এবং বার্গার্স, কি করার জন্য, লোককে কনসাস করার জন্য তাদের ফুড চয়েসের উপর, বেসিক্যালি যেই সব ফুডগুলো খেলে লোকের হেলথ রিলেটেড সমস্যা দেখা দিতে পারে। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, যে ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোটিং এলিমেন্টারি স্কুল ইজ ইনঅগ্রেটেড ইন হুইচ স্টেট, ঠিক আছে। ইন্ডিয়ার প্রথম ফ্লোটিং এলিমেন্টারি স্কুল কোন স্টেটে কি করা হয়, ইনঅগ্রেট করা হয়। আনসার হচ্ছে কি আমাদের মণিপুর। লকটাক লেক, তোমরা সবাই নাম শুনেছো, লকটাক লেক, এটা মণিপুরে অবস্থিত। হ্যাজ নাও বিকেম হোম টু ফার্স্ট অফ ইস কাইন্ড লকটাক ফ্লোটিং এলিমেন্টারি স্কুল, ঠিক আছে, যেখানে একটা ফ্লোটিং মানে ভাসমান ফ্লোটিং এলিমেন্টারি স্কুলকে কি করা হয়, ইনঅগ্রেট করা হয়, ঠিক আছে। এই যে লোকটাক লেক, সেই লোকটাক লেক কোথা থেকে অবস্থিত, মানে 50 কিলোমিটার ফ্রম ইম্ফল, ইম্ফল থেকে 50 কিলোমিটার দূরে কি কি অবস্থিত, এই লোকটাক লেক বা এই ফ্লোটিং এলিমেন্টারি স্কুলটা অবস্থিত, ঠিক আছে। দ্য স্কুল উইল নট অনলি ক্যাটার টু দ্য নিড অফ দ্য চিলড্রেন বাট ফর দ্য ইললিটারেট অ্যাডাল্টস অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে। তো আমরা এখান থেকে যেসব জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোটিং এলিমেন্টারি স্কুল কোথায়, লোকটাক লেকে, লোকটাক লেকের উপর করা হয়েছে, ঠিক আছে। যদি বলা হয় স্টেট, স্টেট কি, সেটা হচ্ছে মণিপুর স্টেটে করা হয়েছে, ঠিক আছে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ডিহিং পাটকাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ন্যাশনাল পার্ক অফ হুইচ স্টেট, ঠিক আছে। ডিহিং পাটকাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে ডিক্লেয়ার করা হয়েছে এজ এ ন্যাশনাল পার্ক, সেটা কোন স্টেটে অবস্থিত, সেটা কোথায় অবস্থিত, আসামে অবস্থিত। ডিহিং পাটকাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত, আসামে। এই ডিহিং পাটকাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে সম্প্রতি ন্যাশনাল পার্কে কি করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে, ঠিক আছে। দেখে নেই এর ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো। আসাম ডিহিং পাটকাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ওয়াজ নোটিফাইড এজ দ্য ন্যাশনাল পার্ক, ঠিক আছে। দ্য অ্যানাউন্সমেন্টস কাম শর্টলি আফটার রাইমোনা রিজার্ভ ফরেস্ট ইন ওয়েস্টার্ন আসাম কোকরাঝাড় ডিস্ট্রিক্ট ওয়াজ আপগ্রেডেড টু এ ন্যাশনাল পার্ক অন জুন 5। জুন 5-এ কী করা হয়, এটা আপগ্রেড করা হয়। আসাম নাও ইজ দ্য স্টেট উইথ সেকেন্ড হাইয়েস্ট নাম্বার অফ ন্যাশনাল পার্ক ইন দ্য কান্ট্রি আফটার মধ্যপ্রদেশ। সব থেকে বেশি ন্যাশনাল পার্ক আমাদের ইন্ডিয়ার মধ্যে যে স্টেটে আছে সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে। সব থেকে বেশি ন্যাশনাল পার্ক যে স্টেটে আছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। টোটাল নাম্বার হচ্ছে 11টা, ঠিক আছে। তারপরে হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট কি হলো, আসামে। আসাম হচ্ছে সেকেন্ড হাই, সব থেকে বেশি ন্যাশনাল পার্ক কোথায় আছে, মধ্যপ্রদেশে, দেন হচ্ছে আসামে, ঠিক আছে। আর আসামের রিসেন্টলি যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটাকে পার্ক হিসাবে অনুমোদন দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি, দিহিং পাটকাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ঠিক আছে। দ্য ইউনিয়ন টেরিটরি অফ আন্দামান নিকোবর হ্যাজ 9 ন্যাশনাল পার্ক, ঠিক আছে।
আন্দামান এবং নিকোবর যে আইল্যান্ড আছে, ঠিক আছে, সেখানে কটা টোটাল আছে ন্যাশনাল পার্ক আছে, 9টা ন্যাশনাল পার্ক আছে। এগুলো ফ্যাক্টরিটের জন্য তোমরা মনে রাখবে। তবে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই, ঠিক আছে। এরপরের দিন আমরা আরও মোটামুটি মানে এখনকার ক্লাসগুলো আমি দেখলাম যে আমি দশটা থেকে কোশ্চেন আমি কভার করার চেষ্টা করলাম, ঠিক আছে। নেক্সট ক্লাসগুলোতে আমরা 15টা করে কোশ্চেন কভার করার চেষ্টা করব। এই করে আমরা যে কোশ্চেনের নাম্বারটা বা কোশ্চেনের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমরা বাড়াবো, ঠিক আছে। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা আমার এই চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো এবং তোমাদের যে বন্ধু তাদের সঙ্গে তোমরা শেয়ার করে দাও, তারাও এই চ্যানেল থেকে বেনিফিট পাবে, ঠিক আছে। কারণ যত তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইব বাড়বে তত তাড়াতাড়ি আমি লাইভ আসতে পারবো, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং।